আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যেভাবে হয়েছিল এবং মৃত্যুর পর তাকে কেন গোপনে দাফন করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল। 5 দিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সপক্ষে একটি ওসিয়ত করেছিলেন। 23 জুন 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 6 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বায়াত গ্রহণ করেন। খেলাফত নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন, যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান। অন্যদিকে সিফফিনের যুদ্ধের পর দুমাতুল জান্দালে ইসলামী খেলাফতের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠককালে 12,000 সৈন্যের একটি শক্তিশালী বাহিনী খলিফার পক্ষ ত্যাগ করে, যার ফলে ইসলামে খারেজি নামে উগ্রপন্থী সম্প্রদায়ের উদ্ভব তাদের থেকেই। খারেজি সম্প্রদায় মুসলিম মিল্লাতের জাতীয় শত্রু হিসাবে হযরত আলী মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিহ্নিত করে তাদের একই দিন ও অভিন্ন সময়ে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। আসন্ন মাহে রমজানের 15 তারিখ ফজরের নামাজের সময় আক্রমণ পরিচালনার সময় নির্ধারিত হয়। আততায়ীরা নির্দিষ্ট সময়ে বয়োবৃদ্ধ 3 সাহাবীর ওপর হামলা করে। সৌভাগ্যক্রমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে সেদিন মসজিদেই যাননি, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আততায়ীর আক্রমণে সামান্য আহত হলেও বেঁচে যান। শুক্রবার 19 বা 17 রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করার উদ্দেশ্যে কুফা মসজিদে প্রবেশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায়রত অবস্থায় সালাতের অংশ হিসাবে সূরা আল আনবিয়া পড়া শেষ করলেন। তখন ইবনে মুজলাম বিশমাখা তলোয়ার দিয়ে হযরত আলীর মাথায় আঘাত করল। 661 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি শাহাদাত বরণ করেন মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা। তখন তার বয়স হয়েছিল 63 বছর। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন পূর্ণ মানবকে গোপনে দাফন করতে হয়েছে, কিন্তু কেন? কারণ তার যেরূপ পরম বন্ধু রয়েছে সেরূপ পরম শত্রুও রয়েছে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বন্ধু ও সহৃদ থাকা সত্ত্বেও রাত্রিতে গোপনে দাফন করা হয়েছে শুধুমাত্র এই খারেজিদের ভয়ে। যেহেতু তারা বলতো আলী মুসলমান নয়, তাই ভয় ছিল তারা জানতে পারলে কবর থেকে তার লাশ বের করে অপমান করত। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের শেষ দিকে প্রায় 100 বছর পর্যন্ত নবী পরিবারের ইমামরা ব্যতীত কেউই জানত না যে ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হয়েছে। 21 রমজানের ভোরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার আকৃতিতে সাজিয়ে একটি খাটিয়া কিছু ব্যক্তির হাতে দেন মদিনায় নিয়ে যাওয়ার জন্য, যাতে লোকজন মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শুধু ইমাম আলীর সন্তানগণ ও কিছু সংখ্যক অনুসারী যারা তার দাফনে অংশগ্রহণ করেছেন তারা জানতেন তাকে কোথায় দাফন করা হয়েছে। বর্তমানে কুফার নিকটে নাজাফে যে স্থানে আলীর সমাধি রয়েছে সেখানে তারা গোপনে জিয়ারতে আসতেন। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন খারেজিরা নিশ্চিহ্ন হয়ে যায় এবং আলীর প্রতি অসম্মানের সম্ভাবনা রহিত হয়, তখন ইমাম সাদিক তার এক সাহাবী সাফওয়ান রহমতুল্লাহি আলাইকে সে স্থান চিহ্নিত করে গাছ লাগিয়ে দিতে বলেন। এরপর থেকে সবাই জানতে পারে ইমাম আলীর কবর সেখানে এবং তার ভক্ত ও অনুসারীরা তার কবর জিয়ারত করতে শুরু করে। যে রাতে আলীকে দাফন করা হয় সে সময় খুব কম সংখ্যক লোকই তার দাফনের সময় উপস্থিত ছিলেন। ইমাম হাসান ও ইমাম হোসাইন এবং সাথে কয়েকজন ঘনিষ্ঠ সাহাবী। তাদের মধ্যে সামায়া ইবনে শাওহান, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরঙ্গ বন্ধু ও অনুসারী ছিলেন, তিনি একজন তুখোড় বক্তাও ছিলেন। আলীকে দাফনের সময় তাদের অন্তর যেরূপ বিরাগ বেদনায় স্তব্ধ ও কণ্ঠ বায়ুরুদ্ধ হচ্ছিল, সে সাথে মনে অনুভূত হচ্ছিল প্রচণ্ড ক্রোধ। এরূপ অবস্থায় কবরের পাশে দাঁড়িয়ে যখন সবাই কাঁদছিলেন, সামায়া যার হৃদয় প্রচণ্ড কষ্টে মুষ্টে পড়ছিল, তিনি কবর থেকে এক মুঠো মাটি নিয়ে মাথা ও সারা শরীরে মাখতে শুরু করলেন। কবরের মাটিকে বুকে চেপে ধরে বললেন,
হে আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে সালাম। আপনি সৌভাগ্যের সাথে জীবনযাপন করেছেন, সৌভাগ্যের সাথে মৃত্যুবরণও করেছেন। আপনার সম্পূর্ণ জীবন ছিল সাফল্যমণ্ডিত। আপনি আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করেছেন আর আল্লাহর ঘর মসজিদে শাহাদত বরণ করেছেন। জীবনের শুরুও আল্লাহর ঘরে, জীবনের পরিসমাপ্তিও আল্লাহর ঘরে। হে আলী, আপনি কতটা মহৎ ছিলেন আর এ মানুষরা কতটা হীন। যদি এ সম্প্রদায় আপনার কথা মতো চলত, তবে আসমান ও তাদের পায়ের নিচে থেকে নিয়ামত বর্ষিত হতো, তারা আখিরাতে ও দুনিয়ার সাফল্য লাভ করত। কিন্তু আফসোস, এ জনগণ আপনার মর্যাদা বোঝেনি, আপনার অনুসরণ না করে বরং আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে, আপনাকে এ অবস্থায় কবরে পাঠিয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।